টি-20 বিশ্বকাপের মঞ্চে ব্যাটসম্যানদের ছক্কাচারের মাঝেও কিছু মুহূর্ত থাকে যেখানে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বোলাররা। ঠিক এমনই এক গল্পের নায়ক বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বছরের পর বছর ধরে ৮টি টি-20 বিশ্বকাপে অংশ নিয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন চাপের মুহূর্তের সবচেয়ে নির্ভরযোগ্য প্লেয়ার হিসেবে। বল হাতে তার সংগ্রহে রয়েছে উইকেটের হাফ সেঞ্চুরি। গ্যালারির চিৎকার আর ম্যাচের টান টান উত্তেজনার ভেতর সাকিব বারবার তুলে ধরেছেন তার অভিজ্ঞতার চিহ্ন। কখনো প্রতিপক্ষের শুরুটাই ভেঙে দিয়েছেন, আবার কখনো ডেথ ওভারে আটকে রেখেছেন রান। বিশ্বকাপের বড় মঞ্চে তার ঠান্ডা মাথার বোলিং বহুবার বাংলাদেশের ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। সেরাদের তালিকায় সাকিবের পরে তালিকায় আছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। ৩৪ ম্যাচে ৩৯ উইকেট নিয়ে তিনি আছেন দ্বিতীয় স্থানে। তারপরেই শ্রীলঙ্কার গতির ঝড় লাসিথ মালিঙ্গা। ৩১ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে তিনি তৃতীয়। তালিকাটা এখানেই থেমে থাকে না। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আফগানিস্তানের রশিদ খান দুজনে নিয়েছেন ৩৭টা করে উইকেট। অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, পাকিস্তানের সাইদ আজমল ও নিউজিল্যান্ডের টিম সাউদি, এই তিনজনের ঝুলিতেও আছে ৩৬টি করে উইকেট। গল্পটা শুধু উইকেটের সংখ্যার নয়, একই সাথে অভিজ্ঞতারও গল্প। টি-20-র দ্রুতগতির ক্রিকেটে বোলারদের জন্য জায়গা করে নেওয়া সহজ নয়। তবুও সাকিব আল হাসান প্রমাণ করেছেন নিজেকে। বাংলাদেশের জার্সিতে ইতিহাস গড়েছেন বারবার। সবশেষ টি-20 বিশ্বকাপেও বাংলাদেশের স্কোয়াডে ছিলেন তিনি। এবার অবশ্য বিশ্বকাপে নেই টাইগাররাই। দল যদিও থাকতো, সাকিব এবার মাঠে নামতেন না বাংলাদেশের হয়ে। লাল সবুজ জার্সিতে বিশ্বমঞ্চে সাকিবের আর খেলার সম্ভাবনা নেই। তবে এই জার্সিতেই সাকিবের অর্জন রয়ে যাবে যুগের পর যুগ। ডায়না জারিন, স্টার নিউজ।